আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান কৃষিভিত্তিক চ্যানেল এমডি শামীম আহমেদ এডুকেশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখাবো কৃষিভিত্তিক আরও একটি ভিডিও। দর্শক, দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। 2024-এর এই মৌসুমে দর্শক আপনারা অবগত আছেন, আজকে আপনার আজ থেকে গত 3 দিন আগ থেকে 3 রাত আর প্রায় 2 দিনেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে আপনার আমাদের যে ফসল আছে, ধান ফসল, এই ফসলগুলি দেখতে পাচ্ছেন চারিদিকে আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, সৌন্দর্য বৃদ্ধি পেলেও এর মধ্যে কিছু সমীকরণ আছে, কিছু কথা আছে। এখন এই ফসলে হঠাৎ করে আপনার রোদের তাপমাত্রা 3-4 দিন পরে আবার যখন উঠে যাবে, ধরেন যেহেতু পিছনে 2-3 দিন আপনার ভারী বৃষ্টি বর্ষণ হয়েছে, এখন আপনার তাহলে 2 থেকে 3 দিন বা 4 দিন পরে আপনার তাপমাত্রা বৃদ্ধি পেলে আপনার এই ধানের উপরে প্রভাব পড়তে পারে। আর কী কী ধরনের প্রভাব পড়তে পারে দর্শক আপনাদেরকে আমি জানিয়ে দেব, বলে দেব, টিপস দেব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আর তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল এমডি শামীম আহমেদ এডুকেশনে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন অতি ভারী বর্ষণে আমাদের জমিতে দেখা যাচ্ছে যে ধানের জমিতে উঁচু নিচু থাকলে, আসলে 1 বিঘা যদি একটা ধানের জমি হয়, সেখানে যদি উঁচু নিচু থাকে 1 বিঘা জমি সম্পূর্ণরূপে আপনার অতটা সমান্তরাল করা সম্ভব হয় না। তো সেহেতু কৃষক ভাইরা কী করে, আপনার জায়গাতে যেখানে কোঠার প্রয়োজন, উঁচু জায়গাতে কোঠার প্রয়োজন, সেখানে কোঠা দিয়ে দেয়। তাহলে ওই কোঠাতে উঁচু করে কোঠা দিলে পরে সেখানে পানি থেকে যায়। তো দর্শক, এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা কোঠা, তো কোঠাও দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে টইটুম্বুর ভরপুর, প্রায় উপর দিয়েই প্রবাহিত হবার মতো অবস্থা দাঁড়িয়ে গেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই পানিটা অনেক দিন পর্যন্ত জমিতে থাকবে, প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত এখানে। আর বৃষ্টিপাত না হলে পরেও আপনার শ্যালো মেশিন দিয়ে সেচের কোনো প্রয়োজন হবে না। তো এর মাঝে আপনারা এখানে এই বৃষ্টিপাত হয়েছে, ভারী বর্ষণ হয়েছে, এখন আপনাদের জমিতে হতে পারে কিছু পোকার আক্রমণ। তো সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন একটা লাঠির আঘাতে পাখি। তো এভাবে যদি আপনার জমিতে কিছু 10 হাত, 20 হাত, 30 হাত জায়গা পর যদি একটা করে লাঠি কেটে দেন, তবে এখানে চড়ুই পাখি, শালিক পাখি, বিভিন্ন ধরনের পাখি, যে পাখিগুলো পোকা খেতে ভালোবাসে, সে পাখিগুলো আসলে সেখান থেকে লাঠির পর থাকবে। লাঠির পর থেকে দেখতে পাচ্ছেন পাখি দেখতে পাচ্ছেন। তো এভাবে ওরা কিন্তু পোকাকে তাক করে রয়েছে। পোকা যখনই ওরা দেখবে, সেখান থেকে পোকাটা ঠু দিয়ে ধরে নেবে। তো এভাবে যদি পাখি দিয়েও যদি কিছুটা আপনার সমন্বয়কভাবে উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে কিছুটা যদি নির্ণয় করা যায়, সম্ভব ভালো হবে, এখানে খারাপের কিছু হবে না। তো দর্শক, এখানে আসলে পাখির মাধ্যম দিয়েও যদি আপনি আপনার ফসলকে সুরক্ষা দিতে পারেন। তো শুধু এখানে কিছুই করতে হবে না, শুধু আপনার এখানে মাঝে মাঝে 10 হাত 20 হাত পর কয়েকটা করে লাঠি কেটে দিলেই হবে। দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দর মিঠা পানি, বৃষ্টির ঢলের মিঠা পানি। দর্শক, এ সময় ধানের বৃদ্ধি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে এই ঢলের পানিতে যে সার প্রয়োগ করা হয়েছে, ধান নিড়ানি করার পরে যে সার প্রয়োগ করা হয়েছে, এই পানিটা ওই সারের সাথে মিশ্রিত হয়ে, জমি তো শুকনো ছিল, তো এই পানিটা এখন ওই সারের সাথে মিশ্রিত হয়ে গেছে। তো একত্রিত হবার পরে আপনার জমিতে আরও শক্তি প্রয়োগ করবে এবং কি আপনার ধানগুলি আরও পরিপূর্ণরূপে রূপান্তরিত হবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ধানের উপরের অনেক পাতা দেখা যাচ্ছে যে আপনার লাল আকৃতি ধারণ করছে। তো দর্শক, এই মুহূর্তে এই বৈরী আবহাওয়াতে এই ধরনের ইফেক্ট পড়তে পারে। তো এর চাইতেও বেশি ইফেক্ট পড়তে পারে আপনার হঠাৎ করে যদি কোনো তাপমাত্রা বৃদ্ধি পায়,
রোদ উঠে, তাপমাত্রা হঠাৎ করে একদিন 3-4 দিন পরে যদি ওঠে, তাহলে এর চাইতে বেশি জমিতে ইফেক্ট পড়তে পারে। তো এর জন্য আপনারা কীটনাশক ঘরে এবং কি ইউটিউবের মাধ্যমে আপনার যারা ইউটিউবে বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ আছে বা কৃষি মাধ্যম যারা বর্ণনা দিয়ে থাকেন, কৃষি বিশেষজ্ঞ যারা, এসব ভাবমূর্তি আপনারা গ্রহণ করুন। আর কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে সেই ধরনের কীটনাশক প্রয়োগ করুন, আপনার জমিতে সুন্দর মানের আপনার ফসল ফলান। দর্শক দেখতে পাচ্ছেন যে পাতাটা লাল আকৃতি ধারণ করছে, এই পাতাটা কিন্তু এত দ্রুত লাল আকৃতি ধারণ করার কোনো কথা নয়। তো এখানে মনে করেন যে বৈরী আবহাওয়ার কিছু মাধ্যমে আসলে ফসলে ধানে হোক আর ধানে হোক, আপনার অন্যান্য যে সকল ফসল আছে সবগুলি ফসলেই এই সময়ে বৈরী আবহাওয়ার মাধ্যমে, ভারী বর্ষণের পরে বৈরী আবহাওয়ার মাধ্যমে এখানে অনেক ইফেক্ট পড়তে পারে। তো এখানে আসলে খুব একটা ঝামেলার কিছু নেই। স্বাভাবিকভাবে যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে এখানে আপনার আরও সুস্থ সবল ফসলে রূপান্তরিত হবে আপনার জমির ফসল, এবং কি আপনার মন ভালো থাকবে। আপনার আর কোনো এই ফসল নিয়ে চিন্তা করতে হবে না, বেগ পেতে হবে না। তো দর্শক, আরও একটা আপনার এখানে কিছু প্রভাব পড়তে পারে এই বৈরী আবহাওয়ার পরে। সেটা হতে পারে আপনার জমিতে হঠাৎ করে যদি রোদ ওঠে, অতিরিক্ত তাপমাত্রায় আপনার এই বৈরী আবহাওয়ার সাথে সেট হয়ে গেছে আপনার ধান ফসল। তো হঠাৎ করে যদি আপনার 3-4 দিন পর যদি হঠাৎ করে তাপ প্রবাহ বৃদ্ধি পায়, তাহলে আপনার এই 3-4 দিনের যে আবহাওয়ার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে হচ্ছে আপনার ফসল। তো এই অ্যাডজাস্ট থেকে আপনার হঠাৎ করে তাপমাত্রা উঠলে আপনার ফসলটা আর কি ওই ইফেক্ট একটা আসতে পারে, কারণ একটা সহ্য প্রবল ধারণ থাকে। তো সেখান থেকে আসলে এই ফসলের যে ধারণ ক্ষমতা আছে কিছু কিছু স্থানে, সেটা হচ্ছে আপনার সহ্য ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তো সেখানে কি প্রভাব পড়তে পারে, সেখানে হচ্ছে আপনার ধানগুলি আপনার দেবে যেতে পারে। তো এর জন্যও আপনার কীটনাশক আছে বা যে সকল পদক্ষেপ প্রয়োজন সে পদক্ষেপগুলো গ্রহণ করুন। আর জমিতে এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমি পা দিয়ে যে ঘাসগুলি কাদার নিচে দিয়ে দিচ্ছি, এই সকল ঘাসগুলো আপনারা বেছে দিবেন। বেছে দিলে হবে কি, আপনার একটা ঘাসের ছোপা, শামা ঘাস বলে ওটাকে, ওই ঘাসের ছোপাটা যেখানে আছে সেখানে আর কি 4 থেকে 5টা ছোপ আপনার ছোপের শক্তি খেয়ে ফেলবে। তো দর্শক, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন।